শ্রীরামপুর রাজবাড়ি, যা গোস্বামী রাজবাড়ি নামেও পরিচিত, হুগলি জেলার শ্রীরামপুর শহরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন। এই রাজবাড়ির ইতিহাস ও স্থাপত্য শৈলী বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় বর্ধমান জেলার পাটুলি গ্রামে লক্ষণ চক্রবর্তী নামক এক গৌড়ীয় বৈষ্ণব পণ্ডিতের পরিবার শ্রীরামপুরে আগমন করেন। তার পুত্র রাম গোবিন্দ গোস্বামী শেওড়াফুলি রাজপরিবারের রাজা মনোহর রায়ের কাছ থেকে জমি ক্রয় করে শ্রীরামপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রাম গোবিন্দের পৌত্র রঘুরাম গোস্বামী ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দেওয়ানের পদে কর্মরত থেকে বিপুল অর্থ উপার্জন করেন এবং এই সম্পদ দিয়ে একটি প্রাসাদ নির্মাণ করেন, যা পরবর্তীতে রাজবাড়ি নামে পরিচিতি লাভ করে। রাজবাড়িটি ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত, যা ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের মিশ্রণ। প্রবেশদ্বারের খিলান, ঠাকুর দালানের মার্বেল মেঝে এবং পঙ্খের কারুকার্য এই স্থাপত্যের বিশেষ বৈশিষ্ট্য। নাট মন্দিরে কারিন্থিয়ান স্তম্ভগুলি এবং শাল কাঠের বিমগুলো স্থাপত্যের গাম্ভীর্য প্রদর্শন করে। রাজবাড়ির দুর্গাপূজা প্রায় 350 বছরের পুরনো, যা বৈষ্ণব মতে অনুষ্ঠিত হয়। এই পূজায় একচালার মহিষাসুর মর্দিনী রূপে মৃন্ময়ী প্রতিমা প্রতিষ্ঠিত হয়। পূজার সময় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হয়, যেখানে অতীতে অ্যান্টনি ফিরেঙ্গি, ভোলা ময়রা প্রমুখ শিল্পীরা অংশগ্রহণ করেছেন। শ্রীরামপুর রাজবাড়ির বাংলার ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের একটি মূল্যবান নিদর্শন, যা আজও দর্শনার্থীদের আকর্ষণ করে।